আজকে আমি যে রেসিপিটি নিয়ে চলে এসেছি এটি কিন্তু কোনো নতুন রেসিপি নয়, তবে এই রেসিপিটি আমি কীরকমভাবে বানাই আজ আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব। নমস্কার, আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা। আমার আজকের রেসিপি হলো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক বানানোর জন্য প্রথমে আমি একাটি কচুর শাক নিয়েছি। কচুর শাকগুলোর আঁশ খুব ভালো মতো ছাড়িয়ে এইরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপর এটাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার কচুর শাকটাকে আমি সেদ্ধ করব বলে প্রথমেই একটা পাত্রে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। জলটা যেই টকবক করে ফুটতে শুরু করেছে, আমি ধুয়ে কেটে রাখা কচুর শাকগুলো গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি এবং এতে আমি দিয়েছি হাফ চামচ পরিমাণ হলুদ আর দিয়েছি নুন আর হলুদ দিয়ে কচুর শাকটাকে আমি খুব ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। কচুর শাকে যদি কলা ধরার সম্ভাবনা থাকে এই রকমভাবে সেদ্ধ করে নিলে কিন্তু সেটা একদমই বেরিয়ে যায়। কচুর শাকটা সেদ্ধ হতে হতে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে তেল দিয়েছি। তেলটা গরম হতে দিয়েছি। তেলটা যতক্ষণে গরম হচ্ছে আমি এদিকে একটা বড় সাইজের ইলিশ মাছের মাথা নিয়েছি এবং সেই মাথাটাকে আমি নুন আর হলুদ দিয়ে খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি। ইলিশ মাছের মাথাটাতে নুন হলুদ মাখাতে মাখাতে ওদিকে কিন্তু তেলটা আমার খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি ইলিশ মাছের মাথাগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এখানে কিন্তু ইলিশ মাছের মাথাটা একটু কড়া করে ভেজে নিতে হবে। দেখুন ইলিশ মাছের মাথাগুলো বেশ সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে। এবার মাথাগুলোকে আমি তেলের থেকে একে একে তুলে নিচ্ছি। ইলিশ মাছের মাথাগুলো ভাজতে ভাজতে কচুর শাকটাও দেখুন বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার কচুর শাকটাকে আমি একটা ঝুড়ির মধ্যে ঢেলে দিয়ে সম্পূর্ণ জলটাকে ঝরিয়ে নিয়েছি আর ওপরটাতে আমি একটা হাতার সাহায্যে চেপে চেপে ভেতরে জলটাকেও বার করে নিয়েছি। এদিকে ওই মাথা ভাজা তেলের মধ্যেই ফোড়নে আমি দিয়ে দিয়েছি দুটো তেজপাতা, 3 থেকে 4টে আমি দিয়েছি শুকনো লঙ্কা আর দিয়েছি ছোটো চামচের 1 চামচ 5 ফোড়ন। মশলাটা দিয়ে 10 থেকে 15 সেকেন্ড আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। মশলাটা থেকে যেই সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে, আমি জল ঝরিয়ে রাখা কচুর শাকগুলো তার মধ্যে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তেলের মধ্যে কচুর শাকটা দিয়ে আমি বেশ খানিকক্ষণ সময় খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। এর মধ্যে মশলা বলতে আমি শুধুমাত্র ব্যবহার করেছি নুন আর হলুদ। নুন আর হলুদ দিয়েও আমি 4-5 মিনিট খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। তারপর তার মধ্যে আমি মিশিয়ে দিয়েছি ভেজে রাখা ইলিশ মাছের মাথাটা আর দিয়েছি 1/4 চামচ চিনি আর মাথাটা দিয়ে আমি খুব ভালো করে আরও 7-8 মিনিট খুব ভালো মতো ভাজা ভাজা করে নিয়েছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা চিড়ে, যাতে ফ্লেভারটা খুব ভালো মতো কাঁচা লঙ্কার এর মধ্যে এসে যায়। তারপরেও আমি আরও কিছুক্ষণ সময় খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল আজকে আমার ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। একদম কম মশলা ব্যবহার করে এই রকমভাবে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক একবার বানিয়ে দেখবেন, এর স্বাদ হয় অতুলনীয়। আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা দেখছিলেন জয়িতার পাকশালা। ধন্যবাদ।